ইন্দ্র, আজ তুমি এটা পড়ো। আরে বাহ, এটা তোমার পছন্দের কালার। কবে কিনলে এটা? কিনেছি তো অনেক আগেই, কিন্তু গত মাসগুলোতে এমন কিছু ঘটলো যে তোমায় দিতেই পারিনি। শোনো সতী, আমি জানি বেশ কিছুদিন ধরেই আমাদের সবার, বিশেষ করে তোমার, খুবই খারাপ কেটেছে। অনেক কিছু সহ্য করেছো তুমি, আর আমিও অনেক ভুল করেছি। আর দেখো, এখন অব্দি ঠিক করে ক্ষমাই চাইতে পারিনি আমি। ইন্দ্র, এমন কোনো বড় ভুল করনি তুমি যার জন্য তোমাকে ক্ষমা চাইতে হবে। আর এমনিতেও আমরা তো মানুষ, ভগবান নই তো যে আমরা কোনো ভুল করব না। ঠিক বলেছো তুমি, যে ভুল আগে করে ফেলেছি তা তো আর ঠিক করতে পারবো না। কিন্তু হ্যাঁ, তোমাকে অনেক ভালোবেসে তার প্রায়শ্চিত্ত করতে পারি। মিস্টার ইন্দ্র সিংহ, আজকে বাড়িতে অনেক কাজ, সেই জন্য এইসব আবদার পরে হবে। এখন তুমি এই শার্টটা পরে নাও আর যাও। আজ তোমাকে কোথায় যেতে হবে মনে আছে? হোলিকা দহনের জন্য আগুন আনতে। মা আর বাকি সবাই অপেক্ষা করছেন। যাও। যাচ্ছি। যাও। এখানে এত অন্ধকার, আমাদের এই অন্ধকার দূর করতে হবে। মনে রাখবেন অসুর রানী পৌলমী, আপনাদের শক্তি আমার কাছে গচ্ছিত রয়েছে। শক্তি ছাড়া আমি অগ্নি প্রজ্বলিত করতে পারবো না, তাই আলোর ব্যবস্থা করতে আমাকে বাইরে যেতে হবে মহাদেব। অসুর রানী, ওরা তো ছোট্ট চামচে কে, যারা নিজেরাই আমাদের দেখে ভয় পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। ক্রোধ, দানব, মানব এবং দেবতা সকলেরই সব থেকে বড় শত্রু। সেই জন্য আপনাদের পরীক্ষার আধার এটাই, আপনাদের নিজেদের ক্রোধ নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু মহাদেব, এই পরীক্ষা আমার সংকটপূর্ণ বলে মনে হচ্ছে। অসুর রানী, পরীক্ষা যত কঠিন হবে তার ফল ততই মধুর হবে। তাহলে কি আমি স্বর্গলোকে পুনরায় স্থান পাব? তবে আপনার আগমনে আমি এটা বুঝতে পেরেছি মহাদেব, যে কোনো প্রাণীকেই অসম্মান করা উচিত নয়। দেবী সন্তোষী, আপনি প্রসন্ন হওয়া ছাড়া আর সন্তোষের শিক্ষা দেওয়া ছাড়া নিশ্চয়ই আর কিছুই পারেন না, তাই না?
এবার চলুন, আমাদের কাছে বেশি সময় নেই। আপনাদের সামনে 3টি পথ আছে, এগিয়ে যান আর এই 3টির মধ্যে একটি পথ বেছে নিন। এমন পথ দিয়ে আমি কি করে যাব? আপনারা প্রতিটি পথের সামনে একটি বস্তু দেখতে পাবেন যা আপনাদের সাহায্য করবে। কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছি না মহাদেব। এই মুশরিকদের তাড়ানোর জন্য আমায় এই দণ্ড দিয়ে প্রহার করতে হবে। দেবী সন্তোষী, এই মুশরিকদের পথ থেকে সরানোর জন্য আমি একটি বস্তুর চয়ন করে নিয়েছি। আপনারও কোনো বস্তু চয়ন করে নেওয়া উচিত। সরে যাও আমার পথ থেকে, সরে যাও। মুশিকরাজ, আপনাদের সেবায় আপনাদের প্রিয় মিষ্টান্ন নিবেদন করছি। একি যে মুশরিক আমার পথে বাধা সৃষ্টি করছিল, দেবী সন্তোষীর পথ থেকে সহজেই সরে গেল। মহাদেব, দেবী সন্তোষী আমার সঙ্গে ছলনা করছেন। উনি আগে থেকেই জানতেন যে শ্রী গণেশের বাহনের প্রিয় ভোজন মোদক, তাই উনি সেটাই বেছে নিলেন। বিকল্প তো আপনার সামনেও ছিল অসুর রানী, কিন্তু আপনি দণ্ডটি বেছে নিয়েছেন। না না, আমায় ক্রোধিত হলে চলবে না। দিন আমায় মোদক। হে মুশিকরাজ, আমাকেও পথ দিন। দেখুন, থালা ভরে মোদক দিয়েছি। এর মধ্যে সঠিক পথ কোনটা হতে পারে? আমার যদি জানা থাকতো তাহলে তো আমি আগেই চলে যেতাম। মা, নিয়ে এসেছি। আরে সিংহাসন বাবু, এই হোলিকা দহনের জন্য ইন্দ্র আগুন বাইরে থেকে আনলো কেন? কারণ আমাদের এখানে বাড়ি থেকে আগুন লাগানো হয় না।
আগুন সব সময় বাইরে থেকেই আনা হয়। কথাটা ঠিকই বলেছেন কুন্তী দেবী। আপনার বাড়িতে তো আমার মতো আগুনের শিখা বাইরে থেকেই এসেছে। এবার দেখতে থাকুন কিভাবে সবকিছু সেই আগুনে পুড়ে ছাই হয়ে যাবে। মা, পুজোর সময় হয়ে গেছে, শুরু করি। দেবেশ এখনো কেন আসছেন না? রিঙ্কি, আয় রিঙ্কি, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, পুজো কর। ওই আমি দেবেশের জন্য অপেক্ষা করছি। এই রিঙ্কি, আয় আগে এদিকে আয়, দেবেশ চলে আসবে। ঠিক আছে, সবার পুজো হয়ে গেছে তো? এবার আগুন দেওয়া যাক। দে। হে অগ্নিদেব, আমার পরিবারকে কুনজর থেকে বাঁচিও। আর আমার বাড়িতে যত রকমের অশান্তি আছে সেটা যেন আজই এই আগুনে পুড়ে ছাই হয়ে যায়। নাও, শান্তি আসার আগেই বাড়িতে অশান্তি ঢুকে গেল। আরে মা, দেখুন একটা আপদ সামনে থেকে আসছে আর একটা আপদ আগে থেকেই বাড়িতে রয়েছে। এবার একমাত্র ভগবানই বাঁচাতে পারেন আমাদের সংসারটা। আরে এসে গিয়েছেন, আসুন আসুন, এসো জামাই এসো। আরে অনুষ্ঠান সবেমাত্র শুরু হলো, আসুন 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 আসুন। দেবী সন্তোষী, গতবার আমি সাহস নিয়ে এগিয়ে গিয়েছিলাম, এইবার আগে যাওয়ার সুযোগ আমি আপনাকে দিচ্ছি। কিন্তু আমি চাই এইবারও আপনিই আগে চয়ন করুন। না না, আমি একটু বিচার বিবেচনা করতে চাই, আপনি এগোন। হে অগ্নিদেব, আমাকে সঠিক পথ দেখান, আমাকে সাহায্য করুন। মা, হোলিকার গল্প শোনাও না, যা ছোটবেলায় শোনাতে। ওসব তো সেই সময়কার কথা যখন তোরা ছোট ছিলি, এখন তো বড় হয়ে গেছিস, সবাই তো জানিস গল্পটা। গল্পটা তো সবাই জানেই মা, কিন্তু আমি আর লাভলি বৌদি আপনার মুখে তো শুনিনি, আজ শোনান না। এই গল্পটা হলো হিরণ্যকশিপু আর প্রহ্লাদের। হিরণ্যকশিপু এক অসুর রাজা ছিলেন, আর ভগবান বিষ্ণুর সঙ্গে ওনার ভীষণ শত্রুতা ছিল। উনি নিজের রাজ্যে সবাইকে বারণ করেছিলেন যেন কেউ ভগবান বিষ্ণুর পুজো না করে, আর যে ভগবান বিষ্ণুর পুজো করত তার উপর খুব অত্যাচার করতেন আর কঠিন থেকে কঠিনতর শাস্তি দিতেন।
বাঁচাও, বাঁচাও কেউ আমাকে, এখান থেকে বাইরে বের করো। এ কার কণ্ঠস্বর? কিন্তু ওনার বংশেই পাঁকে পদ্ম ফুল ফুটলো, আর হিরণ্যকশিপুর বাড়িতে ভগবান বিষ্ণুর পরম ভক্ত জন্মগ্রহণ করলো, হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ। সারা দিন ধরে শুধু ভগবান বিষ্ণুর নাম জপ করত। নারায়ণের জপ কে করছে? এত বড় দুঃসাহস কার? মহারাজ, এই স্বর রাজকুমার প্রহ্লাদের। হিরণ্যকশিপু অনেক চেষ্টা করেছিলেন যে যাতে ওনার ছেলে ভগবান বিষ্ণুর পুজো না করে, কিন্তু প্রহ্লাদকে তার ভক্তি থেকে টলানো যায়নি। অবশেষে হিরণ্যকশিপু তার ছেলেকে হত্যা করার সিদ্ধান্ত নিলেন। উনি অনেক চেষ্টা করেছিলেন যেভাবেই হোক প্রহ্লাদকে হত্যা করার, কিন্তু ভগবান বিষ্ণু তার ভক্তকে বাঁচানোর জন্য কোনো না কোনোভাবে ঠিক তাকে সাহায্য করতেন। অবশেষে হিরণ্যকশিপুর বোন হোলিকাকে ডাকা হলো প্রহ্লাদকে হত্যা করার জন্য। আমার কাছে মহাদেবের দেওয়া বস্ত্র আছে, এটি পরে আমি অগ্নিতে বসে পড়লেও অগ্নি আমাকে পোড়াতে পারবে না। আর হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে ওই চাদর জড়িয়ে বসে পড়ল। বাঁচাও, বাঁচাও কেউ আমাকে, বাইরে বের করো এখান থেকে, বাঁচাও, সাহায্য করো আমাকে। বাঁচাও, বাঁচাও আমাকে, বের করো আমাকে এখান থেকে, সাহায্য করো আমাকে, বাঁচাও, বাঁচাও। আর ভগবান বিষ্ণুর কৃপায় ওই চাদর হোলিকার উপর থেকে সরে ভক্ত প্রহ্লাদের উপরে পড়ল। হোলিকা পুড়ে ছাই হলো, আর প্রহ্লাদ ভগবান বিষ্ণুর কৃপায় বেঁচে গেল। দেবী সন্তোষী জানেন যে ওনার কাছে দৈব শক্তি নেই, তা সত্ত্বেও উনি অগ্নিতে প্রবেশ করলেন। আমি বুদ্ধিমত্তা দেখিয়েছি, আপনি চলুন কঠিন পথে, কিন্তু আপনার প্রচেষ্টার ফল আমি ভোগ করব। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। তাই এই কারণে হোলিকা দহনের দিন আমরা এইভাবে আগুন জ্বালিয়ে হোলিকা নামক দুর্ভাবনার অন্ত আর ভগবানের দ্বারা ভক্তকে রক্ষা করার উৎসবকে উদযাপন করি। হে অগ্নিদেব, যেভাবে হোলিকাকে পুড়িয়ে তার অশুভ শক্তির বিনাশ করেছিলেন, আমাদের পরিবারে যারই অশুভ ছায়া পড়ুক তার বিনাশ করুন আর বাড়িতে শান্তি ফিরিয়ে আনুন। হে অগ্নিদেব, কেউ আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু আমি বুঝতে পারছি না যে সে কে। দয়া করে আমায় পথ দেখান। আরে দেবেশ বাবা জীবন, হ্যাঁ? একা একা দাঁড়িয়ে আছো কেন? এখন তো তুমি পরিবারেরই একজন। হ্যাঁ, যাও রিঙ্কির সঙ্গে প্রদক্ষিণ করো। ঠিক আছে। এসো। তুমি আমাকে না ছো, তোমার আঁচলটা তো আমাকে ছুঁয়েছে। তুমি সামনে হাঁটো সাথী। কি হলো দেবেশ, আপনি এভাবে চলে এলেন? ধোঁয়ার জন্য চোখ জ্বালা করছে আমার, সহ্য করতে পারছিলাম না। আপনি ঠিক আছেন তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, প্রণাম করে নিন।
সিংহাসন বাবু, দূরত্ব বাড়ার পরিবর্তে কমে যাচ্ছে তো। আমিও তাই দেখছি, কোনো প্রভাবই পড়েনি। ওই মেয়েটা আমার ছেলেটার মাথা খারাপ করে দিয়েছে। প্রভাব পড়বে, দূরত্বও বাড়বে। রিঙ্কি আর দেবেশ এক হবে, আর এরা দুজন হবে আলাদা। ব্যাস, বিয়ে পর্যন্ত অপেক্ষা করে যাও। এটা কিন্তু ঠিক করছো না তোমরা আমার সাথে। আমাকে প্রসাদ না দিয়েই চলে যাচ্ছ। প্রসাদ